বেনজিরের শ্যালক মির্জা আনোয়ার পারভেজ ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ সাতক্ষীরা সদরের সাধারণ মানুষ। প্রভাব খাটিয়ে তারা এলাকায় লুটপাট চালিয়ে বানিয়েছেন সম্পদের পাহাড়। ভাগ্যের পরিবর্তন করেছেন বেনজিরের মামা শ্বশুররাও। সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের বুলারাটি গ্রামের মির্জা মনসুরুল হক একসময় গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে বেনজিরের সঙ্গে বিয়ে হয় মনসুরুল হকের মেয়ে দিলশান মির্জার। বেনজির দীর্ঘদিন র্যাবের মহাপরিচালক ও আইজিপি হিসেবে দায়িত্ব পালন করায় তার প্রভাব খাটিয়ে শ্যালক মির্জা আনোয়ার পারভেজ স্থানীয় আশরাফুজ্জামান হাবলুর নিউ আলিপুর ব্রিক্স দখল করে নেন। তার সহযোগী হিসেবে কাজ করেন প্রশান্ত কুমার দাস, আশরাফুজ্জামান টুটুল, মোস্তাফিজুর রহমান চান্দু ও হাদিউজ্জামান বাদশাহ। একদিন হঠাৎ করে একটা সাইনবোর্ড তারা লিখে নিয়ে এসে ভাড়ায় দেয়। আমি তখন ওই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। ইটভাটা লিখে দিতে ব্যবহার করা হয় আইন প্রয়োগকারী সংস্থাকে। নিজেকে বাঁচাতে পুলিশকে দিতে হয়েছে 2,60,000 টাকা। হত্যার হুমকি ও র্যাব দিয়ে ক্রস ফায়ার দেওয়ার হুমকিও দেয়া হয় আশরাফুজ্জামান হাবলুকে। বলে জোর করে ওরা আমার বিভিন্নভাবে চাপ দেয়, ভাড়া লিখে দিতে হবে, এই ভাড়ার তোর কোনো দাবি দাবা নেই, এইভাবে তুই এই মর্মে আমরা স্টাম্পে লিখে নিয়ে আসবো, তুই সই করে দিবি, নইলে তোরে কুরাসে দিয়ে দেবো। বেনজিরের শ্যালক মির্জা আনোয়ারুল পারভেজ ও তার সহযোগীর বিরুদ্ধে অন্যের ফসলের ক্ষেত ও জমি দখল ছাড়াও চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। 19 ফেব্রুয়ারি আমাকে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তারই বাড়ির কেয়ারটেকার প্রশান্তকে দিয়ে বাদী করিয়ে আমাকে চাঁদাবাজি মামলা দিয়ে অহেতুকভাবে জেল খাটিয়েছে। শুধু তাই নয়, এই পারভেজের অত্যাচারে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারে না। 2022 সালের 30 অক্টোবর বেনজির আহমেদ অবসরে গেলেও তার পরিবারের সদস্যদের প্রভাব কমেনি এলাকাতে। দীপ্ত বার্তা কক্ষ।